সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ১৩ মার্চ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা ও পার্শ্ববর্তী এলাকা বা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টু রোডের যে কোনো জায়গায় সব রকমের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। আজকে যেহেতু শাহবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষণা হয়েছে সমাবেশ মিছিল, তো আমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের শাহবাগের মোড়ের দিকে কোনো প্ল্যান আছে কিনা, তো আমরা বলেছি না, আমরা এখানেই থাকবো, জাদুঘরের সামনে, আমরা শাহবাগ মোড়ের দিকে যাব। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা, শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের আশপাশ সহ অনেক জায়গা সমাবেশ মিছিলের কেন্দ্রস্থল হয়ে ওঠে। আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবি জানাতে মাঠে নামেন। যেন সব দাবি নিয়ে হুমড়ি খেয়ে পড়েন আন্দোলনকারীরা। এতে প্রায়ই সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। ঢাকা আন্দোলনের শহরে পরিণত হয়, ফলে কৃত্রিমভাবে সৃষ্ট জনদুর্ভোগের কারণে জনগণের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হতে থাকে। এমন পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে কিছু স্থানে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এলো। ফারদিন সানি, দেশ রূপান্তর।